আমাদের একটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান পাওয়া যাবে। আপনারা তো জানেন, আমার আলোচনা যারা শুনেছেন, যে আমি সাধারণত এমন কোন আলোচনা করে অভ্যস্ত মাহফিলগুলোতে যে আলোচনার মাধ্যমে আমাদের সমাজের বর্তমান প্রচলিত কোনো না কোনো রাজনৈতিক সমস্যা এবং সংকট স্পর্শ করবে আমার আলোচনায়। আমি ইচ্ছা করে এই সকল বিষয়গুলি আলোচনা করি, কারণ রাজনৈতিক সংকটের সমাধানের আলোচনা এটা এ জাতি আলেমদের কাছ থেকে শুনে অভ্যস্ত না। আর তার চেয়ে বড় কথা হলো, কিছু মানুষ আছে তারা আলেমদের কাছ থেকে রাজনৈতিক সংকটের সমাধান শুনতে পছন্দ করে না। তার চেয়েও বেশি কথা, কিছু মানুষের মধ্যে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়, তাদের শরীর চুলকাইতে শুরু করে যখনই আলেম সমাজ রাজনৈতিক কোনো সমস্যার সমাধান নিয়ে কথা বলতে শুরু করে। এখন তাদের ব্যাপারে আমাদের কি চিন্তা? আমাদের একটাই চিন্তা, কুল মুতু বিগাইজিকুম, তোমাদের যদি চুলকাইতে চুলকাইতে চামড়া ছিলেও যায়, আমাদের কিছুই করার নাই, আমাদেরকে তো ইসলামের কথাগুলো বলতেই হবে। ইসলাম প্রদত্ত সমাধান জাতির সামনে আমাদেরকে বলতেই হবে। রাজনৈতিক সমাধানের কথা আমরা বলবোই, রাষ্ট্রের যে সকল অসঙ্গতি আছে সেগুলো আমরা বলবোই। আমাদের কাঁধের উপর উন্মুক্ত তরবারিও যদি ধারণ করা হয়, আমাদের বুকের উপর যদি পিস্তল ধারণ করা হয়, বুলেটের আঘাত যদি আমার বুকের দিকে ছুটতে আরম্ভ করে, এক মুহূর্ত প্রাণ থাকলে আল কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলেই যাব। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম ইসলামের এই যে পরিপূর্ণতা এবং ইসলাম যে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম ছাড়া এই পৃথিবীতে আর কোনো ধর্ম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারে না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বিশ্ববাসীর সামনে পূর্ণাঙ্গ কোনো জীবন ব্যবস্থা দিতে পারে নাই, দিতে পারে না। এই কথার প্রমাণ হিসেবে আমি শুধু দুটো দৃষ্টান্ত উপস্থাপন করব, দুটো দিক ইসলামের অনন্য সৌন্দর্যের উপস্থাপন করব স্যাম্পল হিসেবে, দৃষ্টান্ত এবং উপমা হিসেবে, যে এই সমস্যাগুলোর সমাধান একমাত্র ইসলামই দিতে পারে, অন্য কোনো ধর্ম দিতে পারে না। মুহতারাম হাজিরিন, কথাটা এই জন্য আসে, আমি কেন কথাটা এই আঙ্গিকে বলছি, কারণ আমরা যারা মুসলমান, আমরা যারা আল কোরআনকে আসলে পরিপূর্ণভাবে ধারণ করতে চাই, আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহ যে বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করবে আর কিছু অংশ অস্বীকার করবে, তাহলে এর মাধ্যমে তুমি কোশ্চিন কেন ইমানদার হতে পারবে না। কাজে আমরা কোরআনের কিছু অংশ বিশ্বাস করব, কিছু অংশ পরিত্যাগ করব, আমরা এমন ধোঁকাবাজ মুনাফিক মার্কা ইমানদার হতে চাই না। আমরা চাই কোরআনকে ধরেছি তো পূর্ণাঙ্গভাবে ধরব, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা জীবনটাতেই আল কোরআনকে আমরা অনুসরণ করব, ইসলামকে আমরা অনুসরণ করব। আর ইসলামকে যদি আমরা সর্বক্ষেত্রে অনুসরণ করতে চাই, জীবনের সকল ক্ষেত্রে যদি আমি ইসলামকে অনুসরণ করতে চাই, তাহলে আমার ব্যক্তি জীবনে যখন ইসলামের প্রশ্ন আসবে সেখানেও আমাকে ইসলামকে অনুসরণ করতে হবে। আমার পারিবারিক জীবনে যখন কোনো বিষয় আসবে সেখানেও আমাকে ইসলামের নির্দেশ মানতে হবে। আমার ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যখন আমি কোনো কাজ করব সেখানেও আমাকে ইসলামের অনুসরণ করতে হবে। আমি যখন কোনো রাষ্ট্র এবং রাজনীতির কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব, কাজ করব, রাজনীতি করব, রাষ্ট্র পরিচালনা করার কোনো কাজ আমি যখন করতে যাব, আমি যদি মুসলিম হয়ে থাকি সেখানেও আমাকে একমাত্র ইসলামকেই অনুসরণ করতে হবে। আর তখনই আমরা দাবি তুলি যে আমরা চাই এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত হবে ইসলামের আলোকে। আমরা চাই ইসলামী হুকুমত, আমরা চাই আল্লাহ প্রদত্ত খেলাফতের রাজনৈতিক ব্যবস্থা বাস্তবায়িত করতে।
এখন স্বাভাবিকভাবেই খুব সিম্পল ভাবেই কারো মনের মধ্যে একটা সংশয় আসতে পারে, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা যে সকল ভাইয়েরা আমাদের আছেন, আমি তাদের সবাইকে ভাই বলে আখ্যায়িত করলাম। হিন্দু ভাইয়েরা আছেন, খ্রিস্টান ভাইয়েরা আছেন, বৌদ্ধ ভাইয়েরা আছেন, তারাও আমাদের রক্তের সূত্রে ভাই। সবাই আমাদের বাবা আদমের সন্তান, একই বাবার সন্তানেরা যে যেই ধর্মের অনুসরণ করুক না কেন সবাই ভাই ভাই। কথা বলেন। একই বাবা এবং মায়ের ঔরস থেকে জন্ম নেওয়া সন্তানরা খারাপ হোক ভালো হোক সব ভাই ভাই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো অবকাশ নেই। সুতরাং সেই হিসেবে জন্মসূত্রে আমরা সকলেই আমাদের আদি পিতা বাবা আদমের সন্তান, একই মা হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসেবে সব ধর্মাবলম্বীরা পরস্পর তারা জন্মসূত্রে রক্তসূত্রের ভাই ভাই। হিন্দু ভাইদের কথা বললাম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যত ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন তারা চিন্তা করতে পারেন যে হুজুর আপনারা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র চান, তাহলে আমি তো হিন্দু হিসেবে হিন্দু রাষ্ট্র চাইতে পারি। বলেন প্রশ্নটা আসে কিনা? একজন বৌদ্ধ চিন্তা করতে পারে যে হুজুর